নাই, রাজপথের দাবি ভাই, তাই সংগ্রাম চলছে চলবে। সাদা খাতা চাকরি করে যোগ্য আজও পথের দ্বারে, তাই সংগ্রাম চলছে চলবে। সাদা খাতা চাকরি করে যোগ্য আজও পথের দ্বারে, তাই সংগ্রাম চলছে চলবে। খাদ্য মেলা, বই মেলা তো শুনেছেন, কিন্তু বেকার মেলা শুনেছেন কি? হয়তো আমরা কেউই শুনিনি, কিন্তু সেই বেকার মেলার স্বাক্ষর থাকলো তিলোত্তমার রাজপথ। রাস্তার ওপর উনুন জ্বালিয়ে কেউ ভাজছেন চপ, কেউ কাগজের ঠোঙায় মাখছেন ঝালমুড়ি, কেউ আবার নিয়ে বসেছেন ফুচকা। আবার কারো গলায় ঝুলছে টেট পাস চাওয়ালা, সঙ্গে রয়েছে ডিম ভাতও। তবে এরা কেউই পেশাদার চপ মুড়ি ফুচকা বিক্রেতা নন, সকলেই টেট পাস করা চাকরি প্রার্থী। 2022 সালে টেট দিয়েছিলেন, তারপর কেটে গিয়েছে 2 বছর। 50,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তাই শনিবার দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে কলেজ স্কোয়ারে চাকরি প্রার্থীদের ধর্নার দ্বিতীয় দিন। দেখুন, এখানে লেখা আছে রিপ বেঙ্গল এডুকেশন। বেঙ্গলের যে এডুকেশন সরকারি যে শিক্ষা ব্যবস্থা, সেই সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তাকে কার্যত কবর দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার। যে সরকারি শিক্ষা ব্যবস্থা এবং 2009-এর যে 8টি অ্যাক্ট, তাকেও কার্যত কবর দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছেন তোমরা চপ বিক্রি করো, চা বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো। আমরা মুখ্যমন্ত্রীর এই বার্তাকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। তেমনি প্রাথমিকের যে নিয়োগ, সেই নিয়োগ দিতে চাইছে না। শিক্ষিত যত হবে সমাজটাতে তত বেশি উন্নত হবে। আর এই রাজ্য সরকার উন্নয়নের বিরোধী, পকেটে শুধু টাকা রাজ্যের মন্ত্রীরা ঢুকাচ্ছে। মাথার উপর রোদ, ঘাম ঝরা, গোটা শরীর হাতে প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ভোর হলো দৌড় খোলো, সভাপতি ওঠরে, 50,000 শূন্য পদের বিজ্ঞপ্তি দাওরে। আবার কেউ লিখেছেন টেট পাশ করেও আজও পথে বসে আছি, নিয়োগের নামে দিদি হাতে দিল বাটি। স্বচ্ছ নিয়োগ আর কবে? বেকার মেলা বলতে আমরা বাধ্য হয়েছি বেকার মেলা করতে, কারণ 2022 সালে প্রাথমিক টেট স্বচ্ছভাবে পাশ করার পরেও আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো হেলদোল নেই, না আছে শিক্ষামন্ত্রীর। আমরা অসহায় অবস্থায় আজকে বাধ্য হয়েছি মে মাসের তীব্র গরমে আজকে রাজপথে বসতে। এক হাতে বিদ্যাসাগর আর এক হাতে ঝালমুড়ি। যে আজকে বাংলার যুব সমাজ বিদ্যাসাগরের প্রতিনিধি হয়ে স্কুলে যাবে, না চপ মুড়ি ঝালমুড়ি বিক্রি করবে এই গরমে? আমাদের জীবন দিদির হাতে নির্ভর, আমরা আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করে অতি দ্রুত আমাদের স্কুলে ফেরা, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা তো আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি, আজকে প্রায় 3 বছর রেজাল্ট বেরোনোর পর বসে আছি। এই রোদের মধ্যে আমাদের কাঠফাটে রোদে রাস্তায় বসিয়েছে সরকার। আমাদের দাবি একটা, আমাদের নিয়োগটা দিন। এসব ভাতা দিয়ে কেউ, ভাতা তো দরকার নেই, আমরা তো পাস করেছি, টেট পাস করা চাকরি প্রার্থী। এবং এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বেকার মেলা, চপের দোকান, মশলা মুড়ির দোকান, সবজি ভাতের দোকান, এইসব প্রতীকী এইসব জিনিস নিয়ে তারা বেকার মেলা এটা অংশগ্রহণ করছেন। কখনো চাকরি ফেরাতে, আবার কখনো চাকরির দাবিতে বারে বারে কেঁপেছে রাজপথ। কিন্তু আর কত? কবে হবে প্রতীক্ষার অবসান? তাহলে কি স্বচ্ছ নিয়োগে ব্যর্থ রাজ্য সরকার? অবিলম্বে এই শূন্য পদ নিয়োগ করতে হবে এবং তাদেরকে, তারা যে স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছিলেন এবং পাশ করেছেন, তাদের নাম রয়েছে, সেই নাম অনুযায়ী তাদেরকে নিয়োগ দিতে হবে। আদতে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা।